খুব কাছ থেকে দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছাত্র ভর্তি হয় তখন সে দুটো লোকের মধ্য দিয়ে বেরোয়। একটা হচ্ছে শিক্ষক, এই শিক্ষকদের একটা বড় অংশ যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে, দেশবিরোধী চিন্তার সঙ্গে যুক্ত, এবং কর্মচারী সংসদ, তাদের মধ্যে একটা এর পেনিট্রেশন আছে। এই ছাত্ররা যদি ওদিকে না যায় তখন তাদের পরিণতি, এই যেক্ষুনি বললেন অর্কদীপ ছেলেটির নাম, তার পরিণতি হয়। এবার দেখুন, আমরা যখন বামপন্থী আন্দোলন করতাম, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমরা জন্মেছিলাম বামপন্থায়, আমাদের শেখানো হয়েছিল বামপন্থার মতো মহান কিছু হয় না। সেই সময় আমাদেরকে একটা বই পড়ানো হতো, সেটা হচ্ছে স্ট্যালিনের লেখা বই, সেটা হচ্ছে জাতিসত্তার অধিকার। এই জাতিসত্তার অধিকারে বামপন্থী নেতারা এখনো বোঝান যে স্ট্যালিন রাশিয়াতে ক্ষমতায় আসার পরে তিনি ফিনল্যান্ডকে মুক্ত করে দিয়েছিলেন। তাহলে ফিনল্যান্ড যদি আলাদা জাতিসত্তা, তারা রাশিয়ান জাতিসত্তা নয়। তো সেই কারণে কাশ্মীরও আলাদা জাতিসত্তা, কাশ্মীর ভারতের সঙ্গে থাকা উচিত না। সেই কারণে কিন্তু কাশ্মীর ভাঙে আজাদি বা মণিপুর ভাঙে আজাদি, এই কথাগুলো কিন্তু ওখানে বারবার পোস্টারে আসে, এবং সেগুলো ওই ছাত্রদের মাথার মধ্যে সুপরিকল্পিতভাবে, অর্থাৎ মগজে কারফিউ করে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। এবার দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ঐতিহাসিক পরিকাঠামোর মধ্য দিয়ে গড়ে উঠেছিল, এটা একটা কি বলবো, দেশের একটা খুব বড় জায়গা, সেখানে দেশপ্রেমিক একটা জায়গা থেকে গড়ে উঠে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে ঈদ মিলন উৎসব হয়, এটা কি জানেন আপনারা? এবং সেখানে গোমাংস বিক্রি হয়। তাহলে এটার মধ্য দিয়ে কি তৈরি হয়, এটার মধ্যে দিয়ে কাকে এনরোজ করা হয়, সেটা কিন্তু দেখতে হবে, অভিযোগ রয়েছে। আবার আপনি কি বলবেন, আমরা এই কদিন আগে দেখলাম এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত বামপন্থী নেতা, তার ছেলের বিয়েতে, যারা নাকি মানে ইয়েতে বিশ্বাস করেন না, ধর্মে বিশ্বাস করে না, তিনি নাকি ওই তার ধর্মীয় পরিচয় দিয়ে ছেলের বিয়ের কাট করেছেন। অর্থাৎ এরা মুখে এক কথা বলে, কার্যত ভেতরে এই কাজ করে। আপনাদের মনে পড়বে যে জঙ্গি যোগে যাকে এবার হচ্ছে, এবার সে দীর্ঘদিন ধরে এখানে মাদ্রাসার চাকরি নিয়ে কাজ করছে। এবার আমি আপনাকে আরেকটা কথা বলি, যে আমাদের ভারত সরকারের নজরদারি চালাতে হবে। ভারত সরকারের একটা প্রতিষ্ঠান আছে যার নাম আইসিসিআর, স্যার বোধহয় জানেন। এই আইসিসিআর এর মধ্য দিয়ে এই ভারতবর্ষের আশেপাশের রাষ্ট্রগুলো থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা। এই আইসিসিআর এর মধ্য দিয়ে যারা আসছে তারা কারা? কারণ আমি জানি জেএনইউতে এসএফআই এর একটা বৈদেশিক ইউনিট আছে, যেখানে এই ছাত্রছাত্রীরা জড়ো হয়, এবং তাদেরকে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার মানে আশ্চর্যের কিছু নয়। এবার আমি আসি যে বাংলাদেশে খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দিলেন কে? তার পাপের ফল আজকে ভোগ করছেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি কওমি মাদ্রাসা, কওমি মাতা হয়ে গেলেন। দেওয়ার পরে কি হলো, ওই খারিজি মাদ্রাসার ছাত্ররা গিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখল করলো, প্রাইভেট ইউনিভার্সিটিকে দখল করলো। পশ্চিমবঙ্গেও কিন্তু খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কে বলতে পারে না এই বিপদ আমাদের ঘরে ঢুকে বসছে? আপনার অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং পশ্চিমবঙ্গে এত বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কে কোন রাসায়নিকের চাষ করছে, কার মগজ ধরাই হচ্ছে, কেউ জানে না। তাই আপনি দেখুন, লক্ষ্য করে যাদবপুর কেন, পশ্চিমবঙ্গের অনেক জেলায় জেলায় আজকে ঘটনা ঘটতেই পারে। এখনই এই বিশ্ববিদ্যালয়গুলোকে নজরদারিতে আনা উচিত, এবং সেখানে রাজ্য প্রশাসনের একটা বড় ভূমিকা থাকা উচিত। কারণ আফটার অল দিনের শেষে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সবাইকে এক জায়গায় রাখতে গেলে প্রতিটা রাজনৈতিক দলের সমান ভূমিকা আছে দেশ বিরোধী শক্তিকে ভারত থেকে উৎখাত করার জন্য। সেই নজরদারি না চালালে কিন্তু যতই আপনি এসআইআর করুন, এই এসআইআর এর পরে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর সুযোগ এরা চেষ্টা করবেন, যেটা আমরা দেখেছি সিএ বা এনআরসি কে কেন্দ্র করে গোটা মুর্শিদাবাদে হঠাৎ করে সমস্ত ট্রেন চলে গেল একার। এবং এই আশঙ্কাটা অমূলক নয়, কারণ দেশ বিরোধী শক্তি আপনার আমার ঘরের ভেতর লুকিয়ে আছে। কারণ আমরা জানি যে মাওবাদী নেতাকে ধরা হয়েছিল তিনি যাদবপুরের কফি হাউসে বসে চা খাচ্ছিলেন, যিনি সেই সময় ওই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। সুতরাং শুধু যাদবপুর নয়, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কলকাতায় কে কোথায় ওত পেতে রয়েছেন, লুকিয়ে রয়েছেন, তাদেরকে সামনে আনার প্রয়োজন আছে। আমি এটা থেকে আসবো, সুদীপ্ত গুহ আমাদের সঙ্গে রয়েছে এবং দীপাঞ্জন চক্রবর্তীও রয়েছেন। সুদীপ্তদা, আমি রিসেন্টলি দেখছিলাম যে গতকাল থেকে শুরু হয়েছে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা, এরকমই কোন একটা শিক্ষাক্ষেত্র থেকে, এবং অদ্ভুত রকম ভাবে কোথাও বয়ানগুলো এক। শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূল বলছে এসআইআরটা হোক, তবু সময় নিয়ে হোক, যতখানি হয়েছে হোক, বাকিটা নির্বাচনের পরে হোক। মোহাম্মদ সেলিম একই কথা বলছেন, করছেন বাংলা বাঁচাও যাত্রা, বলছেন জল জঙ্গল মাটির লড়াই, আর বলছেন এসআইআর চলছে, আমরা বারণ করছি না, কিন্তু আর একটু সময় নিয়ে পরে করা যেতে পারতো, ভার্সন যেন এক।
অর্থাৎ অবাক হওয়ার কিছু নেই, আবারও এসআইআর হয়ে যাওয়ার পর যদি মানে যেরকম অনেকেই অনুমান করছেন যে প্রায় কোটি ছাড়াতে পারে নাকি নাম, এখনো পর্যন্ত 47 লাখ অফিসিয়াল খবর আছে, এটা 1 কোটিও ছাড়াতে পারে নাম যদি বাদ চলে যায়, খসড়া প্রকাশ হয়ে যায়, তারপর আবারও নির্বাচনের আগে অশান্তি পাকাবার জন্য, কোনো ক্যাম্পেইন তৈরি করার জন্য এরকমই কোনো না কোনো শিক্ষাক্ষেত্রকে, আমি কোনো অ্যাক্টিভ ইউনিভার্সিটির কথা বলছি না, চেঞ্জ হওয়া শুরু করে। আর ওদিকে প্রেসিডেন্সি তো 1967 থেকে চালু মজুমদারের যারা নাকি ফলোয়ার তারা এটা শুরু করে। পরবর্তীকালে আপনি দেখবেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1990 একজন অধ্যাপক জয়েন করেন, তিনি মাঝে মাঝে আপনাদের টিভিতে ইন্টারভিউ দিতে আসেন। উনি আসার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা বাঁচি করতে দেননি। গত 35 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইভেন যারা ফার্স্ট ক্লাস চাকরি পেয়েছে তাদের পর্যন্ত আলিমুদ্দিন থেকে চাকরি পেতে হয়েছে, অন্য কোথাও থেকে চাকরি পেতে হয়নি। এবং এরা এত স্ট্রং যে হোক কলবরের সময় মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যাদবপুর থেকে কন্ট্রোল করার, উনি কিন্তু চেষ্টা করেননি তা না, কিন্তু ওই সময় এই অভিজিৎ বাবুকে সরানো হলো, তার মূল কারণ হলো সারদা কেলেঙ্কারি। ওই সময় সারদা কেলেঙ্কারি বেরোনোর পর ওদের একজন লিডার ধরা পড়ায়, ওরা ওটাকে মানে দুটো ফ্রন্ট না খুলে যাদবপুরটাকে বন্ধ করে যাদবপুরটাকে স্যাক্রিফাইস করে দিয়ে দেওয়া হলো ওই সুরঞ্জন দাসের কাছে। এবং সুরঞ্জন দাস আমার যথারীতি সব বামপন্থী লোকেদের এটা ওখানে বসালেন, যাদবপুরই থেকে গেল। প্রেসিডেন্সি কলেজ কিছুটা ঠান্ডা হয়েছে কিন্তু কোয়ালিটি ডাউন হয়ে গেছে। আমি বি কলেজ, যেটা ভারতবর্ষের 1 নম্বর কলেজ ছিল, আপনি বিশ্বাস করবেন না, এক সময় বি কলেজ মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স বলছি, যখন আইআইটি আসেনি, বি কলেজ, রুড়কি, আপনার বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, এরা একসময় দেশের সেরা ইনস্টিটিউট ছিল। ওই 3টে ইনস্টিটিউট আজকে আইআইটি হয়ে গেছে এবং তারা রীতিমতো মানে ভালো এডুকেশন দিচ্ছে। যেখানে বি কলেজের অবস্থা এত খারাপ যে যেই মেইনসে লাস্টের দিকে র্যাঙ্ক বি কলেজে, কেন কেউ পড়তে আসতে চাইছে না। বি কলেজ এবং যাদবপুরের টিচাররা ইঞ্জিনিয়ারিং পড়ায় বাংলায়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুর এবং বি কলেজে ইঞ্জিনিয়ারিং বাংলায় পড়ানো হয়, বাইরের ছেলেরা আসতে চায় না এখানে পড়াশোনা করতে। যাদবপুরে তো এমন হলো যে বাইরের ছেলেরা আসায়, তারা যখন টিচারদের বলছে স্যার আপনারা ইংলিশে বলেন, ওরা একটা আইন বের করলো 90% ছাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে নিতে হবে। এরপর নেক্সট হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আমি বলছি যেখান থেকে আমি গত কয়েক বছর ধরে স্ট্রংলি লেখা শুরু করেছি, এই যে রিসেন্টলি একটা বাংলা আঞ্চলিকতাবাদ শুরু হয়েছে, এর মূল হলো এই জামাত পক্ষ যারা শুরু হয়েছে আইএসআই থেকে। আইএসআই তে অসীম দাশগুপ্তর ভাই প্রায় 3 দশক হিস্ট্রি নিয়ে পাস করে ওখানে স্ট্যাটিস্টিক্স এর প্রফেসরি করে এসেছেন, এবং বহু লোক আছে যারা ডাক্তারি করে স্ট্যাটিস্টিক্স পড়ায়, কেউ আবার ধরুন ফিলোসফি পাস করে স্ট্যাটিস্টিক্স পড়ায়। তারা স্ট্যাটিস্টিক্সের সঙ্গে যুক্তই না, কোনো যুক্ত না। আমি বলছি আইএসআই তে, এবং এটা নিয়ে আমি গত বেশ কয়েক বছর লড়াই করেছি। ভেরি রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট আইএসআই রেগুলেটরি বিল বলে একটা বিল আনার চেষ্টা করছে, এই বহু জায়গায় লেখালেখি করেছি যে আইএসআই কে এভাবে ছেড়ে দিলে চলবে না। এখানে আইএসআই একটা নকশাল ঘাঁটি তৈরি হচ্ছে। এবং শুধু এখানে না, আমার বন্ধুরা আইআইটি মেড্রাস এবং বোম্বেতে পড়ায়, আমার ঠিক পরের বছর ছেলেরা, অরিন্দম ছেলে তাদের, তারা বলছে যে আইআইটি মেড্রাস এবং বোম্বে আজকের দিনে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, এরা যাদবপুরের ছেলেরা ওখানে গিয়ে মাস্টারি করছে, গিয়ে ওই ইনস্টিটিউটগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এবং লাস্টে আপনারা একটা প্রশ্ন, যে উনি বললেন যে কত বছরে এই পরিস্থিতিকে চেঞ্জ করা যায়। আমি অরিন্দমের সঙ্গে কয়েকদিন আগে কথা বলছিলাম, আমাদের বেশ কিছু বন্ধু, আমি পুরো ফর্মুলাটা বলবো না এখানে, তাহলে ওরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। বেশ কিছু বন্ধু আমাদের যারা নাকি আজকে আমেরিকাতে এবং কানাডায় পড়ায় বা বিভিন্ন আইআইটিতে পড়ায়, তাদের যদি নিয়ে আমরা একটা বিশেষ সিস্টেম করে নিয়ে আসতে পারি 10 বছরের জন্য বিভিন্ন সেক্টরে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউট 5 থেকে 6 বছরের মধ্যে পুরনো গরিবরা ফিরে আসতে পারবে। আমি বলছি অরিন্দম তো নিজেই অধ্যাপক ক্যালকাটা ইউনিভার্সিটির, মানে আমাদের কমন ফ্রেন্ড, আমি বলছি সিচুয়েশন 5 বছরের জন্য সুদীপ্তদা, মানে স্যানিটাইজ করার দরকার রয়েছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। নিশ্চয়ই দরকার, 5 বছরে আপনি একটা জিনিস ভাবুন যে এই বিশ্ববিদ্যালয়তে কেন সিসিটিভি লাগা দিচ্ছে না, কেন সিসিটিভি লাগা দিচ্ছে না? সিসিটিভি লাগালে এই ডিআইবি কার্যকলাপগুলো ধরে ফেলবে। সিসিটিভি শুধু একটা